হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট আজকে থার্ড সেমিস্টারের অ্যারাবিক নতুন সিলেবাস উপস্থিত করা হয়েছে, নতুন সেমিস্টারের ক্লাস উপস্থিত করা হয়েছে, নতুন সিস্টেমেটিক যেভাবে নতুন যে তোমাদের 2026 অথবা 2027 অথবা 2028 তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নতুন সিলেবাসে কী আছে। টোটাল তোমাদের গল্প থেকে 3টা গল্প রয়েছে, 3টা থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। প্রত্যেকটা গল্প থেকে তোমাদের 3 নম্বর করে থাকবে, 3 নম্বর করে আসবে এবং একটা অর্থাৎ 3 3 9টা হলো এবং একটা কোশ্চেন হয়তো কোথা থেকে করে দিল, যাই হোক না কেন টোটাল খুব সহজ এবং সরল। তোমাদের কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, খাতা কলম নিয়ে অবশ্যই তোমাদেরকে বসতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমরা তোমাদের এই বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করব। অবশ্যই কিন্তু তার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। চলো স্টার্ট করা যাক। প্রত্যেকটা কিন্তু আগে প্রথমত আমরা টেক্সটটা পড়বো, টেক্সট পড়ার পরে কিন্তু তারপর আমরা এমসিকিউতে আসবো, ঠিক আছে। এখান থেকে 3টা এমসিকিউ হবে আর 100% লিখে নাও। 99% গ্যারেন্টি, 99% গ্যারেন্টি যে সমস্ত এমসিকিউগুলো আমি প্রোভাইড করেছি এখান থেকে তুমি 3টা এমসিকিউ কমন পেয়ে যাবে। 100% গ্যারেন্টি, 100% নিশ্চিত। আলোচনা করছি, টেক্সটটা আগে ভালো করে পড়ে নেওয়া যাক আর অবশ্যই কিন্তু তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। যদি তোমাদের ভালোবাসার সাপোর্ট পাই অবশ্যই পুরো সিলেবাসটা কিন্তু আমরা পুরো কমপ্লিট করার চেষ্টা করব। স্টার্ট করা যাক। প্রথম আজকে আমরা পড়ব সূরাতুল আলা। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ধরে ধরে কিন্তু পড়বো, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ধরে ধরে পড়বো, অবশ্যই তোমরা কিন্তু খাতায় লিখবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং। সাব্বাহ ইউসাব্বিহ শব্দ কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। দেখো, সাব্বিহ ইসমা, সাব্বাহ ইউসাব্বিহ শব্দের অর্থ হচ্ছে তাসবিহ পাঠ করা, পবিত্রতা বর্ণনা করা, পবিত্রতা ঘোষণা করা। ইসিম শব্দের অর্থ হচ্ছে নেম, নাম। মানে যেমন যদি বলা মা ইসমুকা, হোয়াট ইজ ইউর নেম, রাইট, এই মতন করে। রব্বিকা মানে তোমার প্রতিপালক, কাফ হচ্ছে কি জমির, রব্বিকা তোমার প্রতিপালক। আলা আলা, আলা মানে কি যিনি সর্বোচ্চ বা সুমহান, মানে মহান, এক কথায় বলতে গেলে বড়, আলা, ঠিক আছে। তোমরা একটু স্ক্রিনটাকে জুম করে নিবে, ঠিক আছে, জুম করে নিবে, তাহলে একটু পরিপূর্ণ তোমাদের স্ক্রিন মোবাইলে দেখা যাবে ভালো। দেখো তাহলে পুরো মিনিংটা কী হচ্ছে, আশা করি লিখে নিয়েছো শব্দগুলো। সাব্বিহ শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, তাসবিহ পাঠ করা অবলিক দিয়ে। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম, রব্বিকা তোমার প্রতিপালক, আলা মানে মহান বা সুমহান। তাহলে কি বলবে? তোমার প্রতিপালকের নামে, তোমার প্রতিপালকের নামে, তোমার মহান প্রতিপালকের নামে। মহান শব্দটা লাগাবে এখানে, ঠিক আছে। মহান মানে আলা শব্দের অর্থ হচ্ছে কি উঁচু, হাই, কিন্তু এখানে কি হবে মহান শব্দের মিনিং আসবে। মহান মানে কি অনেক, যাকে আর কি এক কথায় বলতে গেলে একমাত্র একত্ববাদী, সেটা হচ্ছে কে ঈশ্বর বা আল্লাহ, ঠিক আছে। তো তুমি তোমার প্রতিপালকের নামে, রব্বিকা তুমি তোমার প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করো অথবা পবিত্রতা বর্ণনা করো। আল্লাজি কোন রবের, আল্লাজি যিনি, আল্লাজি মানে যিনি, ঠিক আছে। আল্লাজি যিনি খলাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া অতঃপর বিস্তারিত মানে বিছিয়ে দিয়েছেন সমস্ত কিছু। যেমন করে তৃণলতা সৃষ্টি করেছেন, মানে তারপরে তিনি প্রাণীকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, গোটা বিশ্ব জুড়ে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি করে গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে দিয়েছেন, রাইট। তো এটাই বলা হচ্ছে ওই প্রতিপালক যে সত্তার কাছে, যে শক্তির কাছে বা যার কাছে যে সৃষ্টি করার ক্ষমতা আছে, যিনি সৃষ্টি করে সমস্ত কিছুকে পুরো বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে দিয়েছেন, সেই প্রতিপালকের নামে, সেই ঈশ্বরের নামে, সেই আল্লাহর নামে কিন্তু তোমরা পবিত্রতা ঘোষণা করো। একমাত্র বলতে চাইছেন যে, একমাত্র কোরআন বলতে চাইছে যে একজনই শুধুমাত্র ঈশ্বর, একজনই শুধুমাত্র আল্লাহ, সেই আল্লাহরই, সেই ঈশ্বরেরই, সেই রবেরই, সেই গডেরই শুধুমাত্র তোমরা প্রশংসা করো এবং তারই কিন্তু পবিত্রতা করো। কোন আল্লাহ, কোন গড বা কোন খোদা, যাকে উনি খালাকা যিনি সৃষ্টি করেছেন, কাকে ফাসাওয়া অতঃপর কোনো পুরো বিশ্বকে ছড়িয়ে দিয়েছেন। তৃণলতাকে সৃষ্টি করেছেন, মানুষজনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, এক কথায় বলতে গেলে পৃথিবীকে সৃষ্টি করেছেন, মাটিকে থেকে তারপরে তোমার আকাশকে, সমস্ত কিছুকে সৃষ্টি করে পুরো বিশ্ব জুড়ে একটা ডেকোরেট করেছেন, সাজিয়ে দিয়েছেন। সেই সৃষ্টিকর্তার, সেই আল্লাহর তোমরা প্রশংসা করো, সেই আল্লাহর তোমরা পবিত্রতা ঘোষণা করো। তারপরে বলছেন কি ওয়াল্লাজি ও এমন, ওয়াল্লাজি হচ্ছে যিনি কদ্দারা ফাহাদা, ওয়াল্লাজি যিনি ফাহাদা হাদা ইয়াহুদু শব্দের অর্থ হচ্ছে হেদায়েত দেওয়া, মানে সঠিক পথ দেখানো। কদ্দারা মানে ক্ষমতা, কদ্র মানে ক্ষমতা, যিনি
নিজ ক্ষমতার মাধ্যমে হেদায়েত দেখিয়েছেন বা হেদায়েত প্রাপ্ত করেছেন, ঠিক আছে, যিনি এই কী বলেছেন, এবং যিনি এই সুপরিমর্তিত বা সুপরিমিত বিকাশ সাধন করেছেন অতঃপর সঠিক পথ দেখিয়েছেন। এ মতন করে করতে পারো। সহজ সরল মিনিং হবে যে যিনি, ওয়াল্লাজি মানে যিনি, কদ্দারা কাদ্দারা সঠিক পথ দেখিয়েছেন, ফাহাদা মানে নিজ কুদরতের মাধ্যমে নিজ ক্ষমতার মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন। ওয়াল্লাজি আবার বলছেন কি, ওয়াল্লাজি যিনি, আখরাজাল মারা, এই যে দেখো মারা শব্দের অর্থ হচ্ছে কি তৃণলতা, ঠিক আছে। খরাজা ইয়াখরুজু মানে বের করা, কোনো কিছুকে সৃষ্টি করা, মানে বের করা কোনো কিছুকে, খরাজা যেমন করে ঘর থেকে কোনো কিছু বের করা, তাহলে খরাজা, ঠিক আছে, সে বেরিয়ে গেল। খরাজা ইয়াখরুজু, ঠিক আছে, খরাজা সে বেরিয়ে গেল, যাই হোক না কেন। তাহলে আখরাজাল মারা অতঃপর কি করেছেন, তৃণলতাকে সৃষ্টি করেছেন। এখানে বের করা মানে কি সৃষ্টি করা, তিনি তৃণলতাকে সৃষ্টি করেছেন। তার মানে কোন প্রতিপালকের আমাদের পবিত্রতা ঘোষণা করতে বলা হচ্ছে, যে ওই পবিত্রতা ঘোষণা করো ওই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন, মানুষজনকে সৃষ্টি করেছেন, যিনি নিজ কুদরতের মাধ্যমে নিজ ক্ষমতার মাধ্যমে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, মানুষকে সঠিক জায়গা দেখিয়েছেন। অতঃপর কি করেছেন, মারা তৃণলতাকে মানে গাছপালা বৃক্ষপালকে উৎপন্ন করেছেন, সৃষ্টি করেছেন। সেই সত্তার সেই প্রতিপালকের তোমরা তসবিহ পাঠ করো। ফাজআলহু গুসাআন আহওয়া, অতঃপর পরবর্তীতে বলছেন ফাজআলহু, এই যে হু এটা জামির, ঠিক আছে, কার দিকে ইঙ্গিত করছে, এই যে তৃণলতা আখরাজা, এই মারাকে মানে এইদিকে ইঙ্গিত করছে। ফাজা ও মাই গড এক মিনিট সরি, ওকে ফাজআলহু, ঠিক আছে, ফাজআলহু হচ্ছে কি ওই যে ইঙ্গিত করছে মারআর দিকে। ফাজআলহু অতঃপর সেই তৃণলতাকে সেই গাছপালাকে গোসাআন আহওয়া, মানে গোসা আহওয়া শব্দের অর্থ হচ্ছে কালো কৃষ্ণবর্ণ, আর গোসাআন মানে কি শুকিয়ে দেওয়া, ঠিক আছে, শুকিয়ে খড়কুটো হয় না, ঠিক আছে, এই কৃষ্ণবর্ণের যে শুকিয়ে কালো হয়ে যায় এমনকি। অতঃপর সেই তৃণলতাকে, অতঃপর সেই গাছপালাকে, অতঃপর সেই বৃক্ষ করে কী করেছেন, মানে শুকিয়ে দিয়েছেন। শুকানোর পরে সেটাকে কি করেছেন, মানে শুকিয়ে, যেমন করে বলতে গেলে যেমন করে আমরা কোনো গাছ কাটি বা ধানের গাছই বলো না কেন, ঠিক আছে, বা আর কোনো গাছকে কথা বলো না, ছোটো ছোটো গাছগুলো বা আর কোনো কিছু কাটার পর ওটা কী হয়, যখন শুকিয়ে যায় তো কালো কৃষ্ণবর্ণের মতন হয়ে যায়, শুকিয়ে একদম মানে শুষ্ক হয়ে যায় আর কি। ঠিক সেরূপ বলছে, মানে এতটাই তার কাছে ক্ষমতা রয়েছে যে সমস্ত কিছুকে তৈরি করার পরে সেগুলো কী করেন, শুকিয়ে কালো কৃষ্ণবর্ণের মতন করে দিয়েছেন। তাহলে এখান থেকে একটা হচ্ছে পাঠ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওই সত্তার, ওই আল্লাহর, ওই রবের তোমরা তসবিহ পাঠ করো, যিনার কাছে ক্ষমতা রয়েছে, হেদায়েত প্রাপ্ত করেছেন, খালাকা সৃষ্টি করেছেন, তৃণলতা উৎপন্ন করেছেন, এবং সেই তৃণলতাকে কি করেছেন, কালো খুচকোটে মানে শুকিয়ে পরিবর্তন মানে আর কি শুষ্কতা করেছেন। এবার বলছে কি সানুকরে ওকা ফালা তানসা, সানুকরে ওকা শব্দের অর্থ হচ্ছে সানুকরে ওকা, অতপর তোমরা কি করো, সানুকরে ওকা, হ্যাঁ, অতপর আমি তোমাকে সঠিক পথ দেখাবো। না নুকরে ওকা মানে আর কি মানে করা, সরি, ওই কারা ইয়াকরু থেকে নুকরে ও শব্দ রয়েছে, ঠিক আছে, মানে পাঠ করা। সানুকরে ওকা, অতপর আমি তোমাকে পাঠ করাবো, ফালা তানসা, যা তুমি কখনো ভুলবে না। ফালা তানসা সানুকরে ওকা, অচিরই আমি তোমাকে পাঠ করাবো, ফালা তানসা, যা ভুলবে না। এটা কাকে বলছেন, নবীকে বলছেন, মানে যার পর কোরআন অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ নবীকে বলতে চাইছেন যে অচিরই আমি তোমাকে, হে নবী, অচিরই আমি তোমাকে পাঠ করাবো, অচিরই আমি তোমাকে শিক্ষা দেব, অচিরই আমি তোমাকে পাঠ্যদান করব, যেগুলো তুমি কখনো ভুলবে না। সেই পাঠ্যদান করে বিশ্ব ব্রাহ্মণদের মধ্যে তুমি প্রচার করবে, যেগুলো তুমি ভুলবে না। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যা ইচ্ছা করেন। কি বলছেন সামনের দিকে, ইন্নাহু মানে ওই আল্লাহর দিকে ইঙ্গিত দিচ্ছেন। ইন্নাহু নিশ্চয় তিনি, ইয়ালামু অবগত মানে জানেন, নিশ্চয় তিনি জানেন, জাহারা প্রকাশ্য, ওমা ইয়াখফা এবং যা গোপনে, অর্থাৎ গোপন এবং প্রকাশ্য বিষয়ে কিন্তু তিনি সমস্ত বিষয়ে অবগত আছেন বা জানেন, ঠিক আছে। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, অতঃপর কি করব, ওয়ানুয়াসসিরুকা আমি তোমার জন্য অতি সহজ করে দেব, নাসরা ইউনাসসিরু সহজ করে দেব, লিল ইউসরা তোমার পথকে সহজ করে দেব। ফাযাক্কির ইন্না নাফআতিয যিকরা, অতঃপর বলছেন ফাযাক্কির ইন্না নাফআতিয যিকরা, হে নবী আপনি কি করেন, উপদেশ দেন,
হ্যাঁ, নাফআতি যিকরা, যদি সে উপদেশ গ্রহণ মানে কাজে আসে, আপনি উপদেশ দেন, যদি সে উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, অবশ্যই সেই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে, অবশ্যই সেই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে, যে ভীত, যে ভীত, যে আল্লাহকে ভয় করে, যে সৃষ্টিকর্তাকে ভয় করে, অবশ্যই সে উপদেশ গ্রহণ করবে এবং সঠিক পথ নিবে, সঠিক পথ গ্রহণ করবে। রাইট, এরপরে চলে এসো নেক্সট পাড়াতে কি হচ্ছে। নেক্সট প্যারা হচ্ছে ওয়াতাজান্নাবুল আশকা, অতপর বলছেন যে ওয়াতাজান্নাবুল আশকা, এই আর কি ওয়াতাজান্নাবুল আশকা, সে ব্যক্তি ওয়াতাজান্নাবুল মানে যে অবজ্ঞা করবে, জান্নাবাহা ইউজান্নাবু অবজ্ঞা করবে, আশকা সে হচ্ছে হতভাগ্য। আশকা শব্দের অর্থ হচ্ছে কি হতভাগ্য। ঠিক আছে, কে বলছেন যে আপনি উপদেশ দেন, মানে আপনি প্রচার করুন, যে সত্যের পথ দেখান, সঠিক পথ দেখান, যদি সেই কোরআনকে, যদি সেই পথকে কেউ ব্যক্তি যদি অবহেলা করে, ওয়াতা জান্না বলে যে বলা হয়েছে, যে ব্যক্তি এই উপদেশকে, এই যে জাক্কারা ইউজাকুর সামনে যে আসলো, উপদেশকে অবহেলা করবে, সেই ব্যক্তিকে কি করাবে, সে হচ্ছে হতভাগ্য, সেই ব্যক্তি হচ্ছে হতভাগ্য। আল্লাজি, সেই ব্যক্তিকে, এই যে আল্লাজি, সেই ব্যক্তিকে কোথায় পাঠানো হবে, ইয়াসলা, ইয়াসলা মানে নিক্ষেপ করা, পাঠানো, নারাল কুবরা, মহা আগুনে, মহা দন্দনাক আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মানে নার শব্দের অর্থ হচ্ছে আগুন, কুবরা মানে বড়, মানে এক কথায় বলতে গেলে পরকালের কথা বলা হচ্ছে এখানে। পরকালে তাকে স্বর্গের মধ্যে বাদ দিয়ে কোথায়, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তাই তো। এরপরে বলা হচ্ছে কি, সোম্মা লা ইয়ামুতু ফিহা, দেখো ওখানকার অবস্থাটা দেখো কি হচ্ছে, সোম্মা অতপর সেখানে, সোম্মা অতপর লা ইয়ামুতু সেখানে মৃত্যুবরণ করবে না, ফিহা মানে সেখানে, এই যে জাহান্নামে, ঠিক আছে, নারাল কোবরাতে, ওয়ালা ইয়াহইয়া এবং জীবিতও থাকবে না। অর্থাৎ সেখানে যখন যাবে, সেখানে যখন পাঠানো হবে, অর্থাৎ মৃত্যুর পরে যে ব্যক্তি সঠিক পথ দেখলো না, সঠিক রাস্তাতে চললো না, যে ব্যক্তি ঈশ্বরের মানে ঈশ্বরকে মানে কি বলে জানো, ফলো করলো না, ঠিক আছে, যে তার রবকে, সৃষ্টিকর্তাকে যে ফলো করলো না, সৃষ্টিকর্তার উপদেশ গ্রহণ করলো না, সৃষ্টিকর্তার মানে পথ অনুসরণ করে চললো না, সে ব্যক্তি আর কি কী করবে, তাদেরকে কি করা হবে, লা ইয়ামুতু ফিহা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ঠিক আছে, পরকালের মধ্যে। এবং সেই জাহান্নামটা এমন পজিশন হবে, এমন সিচুয়েশন হবে, সেই সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর সেখানে না মৃত্যুবরণ করবে না জীবিত থাকবে, এমন একটা কুর অবস্থার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা, কাদ আফলাহা সেই ব্যক্তি সফল, মান তাযাক্কা যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে ঠিক করলো, যে নিজেকে যাচাই করলো, যে নিজেকে চেক করলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। অর্থাৎ তুমি এখন ভুল ভ্রান্তি বা আর কোনো কিছু যা কিছু হচ্ছে, এই ভুল ভ্রান্তি থেকে যখন তুমি একটা নিজ জায়গাতে তৈরি হয়ে যাচ্ছ, যখন তুমি একটা জায়গাতে তৈরি করছো, যখন তুমি নিজেকে অ্যাকসেপ্ট করছো যে না আমি ভুল করছি, না আমার দ্বারা সঠিক হচ্ছে বা আর কোনো কিছু, ভুল ভ্রান্তি থেকে যখন একটা সঠিক রাস্তাতে আসছো, তখন কিন্তু আল্লাহ কি বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা সেই ব্যক্তি সরি কাদ আফলাহা সেই ব্যক্তি সফল, যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে নিজেকে ঠিক করলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াজাকর আসমা রব্বিহি ফাসাল্লা, হে পৃথিবীর মানুষ, অতঃপর তোমরা কি করো, ওয়াজাকর আসমা রব্বিহি ফাসাল্লা, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নাম অনুসরণ করে, ওয়াজাকরা ইয়াজাকর মানে স্মরণ করা, ইসম মানে নাম, অলরেডি জানো, রব্বিকা ফাসাল্লা মানে নামাজ পড়া, অতঃপর তোমার প্রতিপালকের নামে তোমরা কি করো, নামাজ পাঠ করো, নামাজ পড়ো, বাল তুসিরুন, কিন্তু তোমরা কি করো, দেখো এখানে বলছেন, আল্লাহ নিজেই বলছেন তোমরা নামাজ পড়ো না, তোমরা ঈশ্বরকে তোমরা ফলো করো না, তোমরা আল্লাহর কথা মানো না, তোমরা সৃষ্টিকর্তার পূজা করো না, তখন কি বলছে যে তোমরা ফাজাক্কিরু ওয়াজাকর আসমা রব্বিহি ফাসাল্লা, অতঃপর তোমাদের প্রতিপালকের নামে, তোমার সৃষ্টিকর্তার নামে তোমরা নামাজ পাঠ করো, বাল মানে বরং, ঠিক আছে, সরি বরং, বাট যেটাকে ইংরেজিতে বাট বলা হয়, বরং তুসিরু শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া, হায়াত আর দুনিয়া, হায়াত মানে পৃথিবী, দুনিয়া মানে পৃথিবী, দুনিয়া মানে পৃথিবী, হায়াত মানে জীবন, ঠিক আছে, হায়াত দুনিয়া, বাল তুসিরুনা হায়াত দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে, বর্তমান দুনিয়াকে, বর্তমানে তোমরা পার্থিব জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে থাকো, বাল তুসিরুনা হায়াত দুনিয়া, বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, সেই কারণে তোমরা নামাজ পড়ছো না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, হে পৃথিবীর মানুষ তোমরা কি জানো না, ওয়াল আখিরাতু, আখিরাত মানে পরকাল হচ্ছে, খায়রু ওয়া আবকা চিরকাল, খায়রু উত্তম, খায়রু মানে উত্তম, ওয়া আবকা এবং চিরস্থায়ী
এবং আবকাস বাকা ইয়াবকো, এই যে বলি না আমরা সাধারণত এই বাংলাতে বলি না, এই ওর কাছে 10 টাকা বাকি আছে, বাকি বলি তো শব্দটা, বাকি শব্দে এই আরবি শব্দ থেকে এসছে, ঠিক আছে, আরবি শব্দ থেকে এসছে। যেমন করে সাধারণত আমরা বলে থাকি একটু পানি দেন, পানি কোনো বাংলা শব্দ নয়, জল বলে বাংলাতে, ঠিক আছে, তো পানি হচ্ছে উর্দু শব্দ, যাই হোক না কেন। তো এই বাকি শব্দটা এই আরবি থেকে এসছে। তাহলে কি বলছে বাকা ইয়াবকি, মানে যে তারপরে কি হচ্ছে কি ওয়াল আখিরাতু, আখিরাত অর্থাৎ পরকাল হচ্ছে খায়রু, উত্তম, ও আবাকা এবং চিরস্থায়ী, ঠিক আছে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, বলা হচ্ছে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, হাযা দিস, লাফিস সুহুফিল উলা, লাফিস সুহুফিল উলা, এই প্রথমত ব্যাপারে বলছেন কি হাযা লাফিস সুহুফিল উলা, এই ব্যাপারে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই যে উপরে যে বর্ণনা করছে এই ব্যাপারে মানে জাহান্নামের কথা বলছে, ঈশ্বরের সৃষ্টিকর্তার প্রশংসার কথা বলল, সৃষ্টিকর্তার সৃষ্টির কথা বলল, সৃষ্টিকর্তা কীভাবে সমস্ত কিছুকে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন এবং কি করে আবার সেগুলোকে মানে শুকিয়ে কালো কুশকে পরিণত করেছেন, এবং তারপরে বলছেন যে সৃষ্টিকর্তার যে বাণী সেগুলো তোমরা পৃথিবীর মধ্যে প্রচার করো, যে ব্যক্তি অবজ্ঞা করবে, যে ব্যক্তি অবহেলা করবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই যে বিষয়গুলো বলল ইতিপূর্বে, তখন বলছে যে এই ব্যাপারে কিন্তু আমি শুধুমাত্র এই কোরআনে, অর্থাৎ শুধু কোরআন পাকের মধ্যে নয়, ইতিপূর্বেও কিন্তু আমি বলেছি, ইতিপূর্বেও কিন্তু ইতিপূর্বের যে বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলোতে, যেগুলোকে সহিফা বলা হয়, ঠিক আছে, টোটাল ইসলাম ধর্মের মধ্যে টোটাল বলা হয় যে 114খানা টোটাল পুস্তক রয়েছে, ধর্মীয় পুস্তক 114খানা, তার মধ্যে শ্রেষ্ঠ পুস্তক হচ্ছে চারটি, ইঞ্জিল, তৌরাত, জব্বুর এবং কোরআন সর্বশ্রেষ্ঠ, এবং শেষ বই হচ্ছে কোরআন, ঠিক আছে। ইতিপূর্বে যেমন এই খ্রিস্টানরা দেখতে পাচ্ছ, খ্রিস্টানরা কোন, যেটাকে আমরা সাধারণত বাইবেল পড়ে রাখি, বাইবেল ওটাকে আরবিতে কি বলে বলো তো, তাওরাত বলে, না ইঞ্জিল তৌরাত জব্বুর, আই থিঙ্ক তাওরাত তো হচ্ছে এরা যারা ইসরায়েলে যারা দেখেছো তো, ইসরায়েল প্রেজেন্টলি আর কি মিডল ইস্টে যে আছে, ইসরায়েলে যে পাঠ করে আর কি, ঠিক আছে। এক কথায় বলতে গেলে যারা যে ঈশ্বরকে শুধুমাত্র মানে, কোনো নবীকে না ফলো করলেও শুধুমাত্র ঈশ্বরকে মানে, এক কথায় আল্লাহকে মানে, ঠিক আছে। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে মানে, ইসরায়েলে যারা আছে ওরাও কিন্তু আল্লাহকে মানে, একজন সৃষ্টিকর্তাকে তারা কিন্তু স্বীকার করে, এই সমস্তগত দিক দিয়ে কিন্তু ইসলামও কিন্তু সেই লাইনটা থেকেই বেরিয়ে এসছে, সেখান থেকে এসেছে। কিন্তু তারা কিন্তু তাদের যে নবী, তাদের যে মানে শেষ পুরোহিত বলতে গেলে, তাদের যে মানে তাদের যে ক্লাসের মধ্যে বা তাদের যে মিডিলের মধ্যে, তাদের যে গোত্রের মধ্যে যে নবীকে পাঠানো হয়েছিল, যে রসুলকে পাঠানো হয়েছিল, তাকেই শুধুমাত্র তারা ফলো করছে। অথচ তাদের গোত্রের যে নবী, তাদের গোত্রের যে রসুল, তিনি কিন্তু বলে গেছিলেন, হজরতে মুসা আলাইহিস সালামের কথা বলো, ইব্রাহিমের কথা বলো, হজরতে তোমার ঈসা আলাইহিস সালাম, যে কী বলে খ্রিস্টানরা কী বলে, যেটাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে তোমার ওই খ্রিস্টানে কি বলে, ঈসা আলাইহিস সালামের নাম খ্রিস্টানে বলা হয় যে যিশু খ্রিস্ট, রাইট, যিশু খ্রিস্ট মানে ঈশ্বরের পুত্র বলে এই মতন আখ্যায়িত করে ওরা আর কি, যাই হোক না কেন। তো এই ঈসা আলাইহিস সালামের কথা বলে, ঈসা আলাইহিস সালামও কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, শেষ নবীর ব্যাপারে কিন্তু বলেছেন, রাইট, যে অবশ্যই শেষে একটা নবী আসবেন, ওনাকে ফলো করা হবে। তো আল্লাহ বলছেন যে আমি শুধুমাত্র কোরআন পাকের মধ্যে নই, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই বিষয়ে কিন্তু আমি আগেও আলোচনা করেছি, সুহুফে ইব্রাহিম মুসা, যেমন করে একটা এক্সাম্পল দিচ্ছেন কি সুহুফ, ওই যে বললাম মানে ছোট গ্রন্থকে সুহুফ বলা হয়, ঠিক আছে। ইব্রাহিম এবং মুসা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কিন্তু সুহুফে মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থেও কিন্তু আমি এই বিষয়ে অবগত করেছি, ওই সমস্ত গোত্রকে কিন্তু আমি অবগত করিয়েছি। বুঝতে পেরেছো? আশা করি বোঝাতে পেরেছি। ডান। কোথাও যদি কোনো কোশ্চেন হয় তাহলে কমেন্ট করো। তারপরে চলে এসো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনে চলে এসো। আদাদু আয়াত ফি সূরাতুল আলাম, আদাদু আয়াতিন, আদাতু আয়াতিন ফি সূরাতিল আলা, সূরা আলার মধ্যে কতটি সংখ্যা রয়েছে বা কতটি আয়াত রয়েছে? তোমাদের ইতিপূর্বেই বললাম যে টোটাল 19টি আয়াত রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, 19 আয়াতান, 19 আয়াতান, 19টি আয়াত রয়েছে, বাংলায় বলে দিলাম, ঠিক আছে। হয়তো তোমাদের আর অ্যারাবিকে অপশনটা দিল, তাহলে এটা হবে, অ্যারাবিকে যদি দেয় তাহলে এই মতো লিখবে 19, ঠিক আছে। 19 আয়াতান, তোমাদেরকে লিখতে হবে না, অপশন দেওয়া থাকবে 4টা অপশন, ঠিক আছে, লিখতে হবে এই মতন করে জাস্ট। আর বাংলাতে থাকলে 19 দেওয়া থাকবে, ঠিক আছে। ইতিপূর্বে দেখেছি ইংরেজিতে 19 দেওয়া ছিল সামথিং এই মতন করে, ঠিক আছে, যাই হোক না কেন। তাহলে সূরাতুল আলার কটা আয়াত? 19টা আয়াত।
তারপরে চলে এসো 2 নম্বর হচ্ছে নজিলাত সূরাতুল আলা। সূরাতুল আলা কোথায় অবতীর্ণ হয়েছিল? নজিলাত সূরাতুল আলা কোথায় অবতীর্ণ হয়েছিল? বাংলাতেও আছে। নজিলাত বিমাক্কাতা, মক্কায় অবতীর্ণ হয়েছিল, মক্কাতে অবতীর্ণ হয়েছিল, বাংলাতে লিখেছি, ঠিক আছে, মক্কায় অবতীর্ণ হয়েছে। নেক্সট চলে এসো মানা সূরাতুল আলা। সূরা আলা শব্দের অর্থ কী? মা মানা, এখানে মা কোশ্চেন হতো, মা মানা আল আলা, আলা শব্দের অর্থ কী? ঠিক আছে, আলা শব্দের এই যে শব্দ, আলা শব্দের অর্থ কী? আলা শব্দের অর্থ হচ্ছে আল আজম, মহান, আল আজম মহান, ঠিক আছে, ইতিপূর্বে তোমাদের বলা হয়েছে। এরপর চলে এসো 4 নম্বরে। এখানে দেখো 4 নম্বরে অলরেডি বললাম সূরাতুল আলার মধ্যে কয়টি রুকু রয়েছে? টোটাল 1টি রুকু রয়েছে, ঠিক আছে, আয়াত সংখ্যা 19টা রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে মক্কায় অবতীর্ণ হয়েছে, এটাও বললাম। তারপরে কত নম্বর, কত সংখ্যক সূরা, এটা ইম্পর্টেন্ট। সূরা হচ্ছে 87, ভালো করে মনে রাখবে, 87 নম্বর সূরা। কোথায়? 30 পারাতে অবস্থিত আছে, যদি আর কি দেয় 30 পারা লিখে নেবে, ঠিক আছে, 30 পারা, কোরআন শরীফের 30 পারাতে এই সূরাটা আছে। এরপরে চলে এসো মানাল মারআ, ঠিক আছে, মারআ শব্দের অর্থ কী? মারআ শব্দের অর্থ হচ্ছে তৃণলতা, আল্লাহ আশাবা, আশাবা, ঠিক আছে, তৃণলতা। ইতিপূর্বে আই থিঙ্ক 2023-এ অথবা 22-এ অথবা হ্যাঁ 2022-এ দেখেছি, ইয়েস 2022-এ অথবা 2024-এ দেখলাম এই সব, মানে এই শব্দটা দিয়েছিল আর কি। মারা আর শব্দের অর্থ কী, সেই জন্য বললাম শব্দের মিনিংগুলো ভালো করে রাখতে হবে, জানতে হবে। কাম আদাদুল আম্বিয়া ইল মাজকুরাইন, কতগুলো নবীর কথা বলা হয়েছে, কতগুলো আম্বিয়ার কথা বলা হয়েছে বা নবীর কথা বলা হয়েছে এই সূরার মধ্যে, মানে সূরা আলার মধ্যে কতগুলো বলো? ইতিপূর্বে বলে আসলাম আসানি মানে 2টি নবীর কথা বলা হয়েছে, আস্তানি 2টি নবীর কথা বলা হয়েছে। কী কী রয়েছে? ইব্রাহিম রয়েছে, ওয়া মুসা রয়েছে। ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, মানে ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালাম 2টা নবীর কথা বলা হয়েছে। এরপরে চলে এসো মানাল মারআ। দেখো মানাল মারআ হচ্ছে তোমার, এটা তোমার কত 2018 কোশ্চেন, 2018 কোশ্চেন এটা, ঠিক আছে, মানে সূরাতুল আলা কিন্তু ওল্ড সিলেবাসই আছে। সূরাতুল আলা মানে নতুন অন্য গল্প চেঞ্জ করেছে, অন্য গল্পের মধ্যে অন্য কিছু নিয়ে এসছে, সূরাতুল আলা কিন্তু আছেই সিলেবাসের মধ্যে। তো এবার দেখো মারআ শব্দের অর্থ কী? হচ্ছে কি গ্রাজিং ল্যান্ড, ঠিক আছে, এইটা তোমার, এটা কিন্তু ইংলিশে অপশন ছিল, সেজন্য ইংলিশটাও ভালো করে জেনে রাখতে হবে যে ইংলিশে কী বলে, যেটাকে চারণভূমি বলে, রাইট। তো টোটাল 60টা কোশ্চেন, নিশ্চিত থাকো 100%, 99% বলছি এই পর্যন্ত আমার জানা মতে যে সমস্ত কোশ্চেন ছিল এখান থেকে তোমরা 3টা পেয়ে যাবে, আই হোপ 3টা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। বাকি ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, এই পিডিএফটা, এই নোটটা তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, ডান। পরবর্তী ক্লাসে দেখা হবে, বাই বাই, টাটা।